স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আমরা আলোচনা করব ব্যাকরণের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় একটি অধ্যায়, সেটি সমাস। সমাসের প্রকার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, 9টি প্রকার। একটি একটি করে আমরা এগোচ্ছি। আজকে সেই প্রকারের মধ্যে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। আমরা এই নামকরণের থেকে এই সমাসের অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করব। বহু মানে অনেক, ব্রীহি মানে এক প্রকার ধান। বহুব্রীহি অনেক ধান, কিন্তু এর মধ্য দিয়ে আমরা কোনো অর্থ বুঝতে পারছি না। বহুব্রীহি কথার অর্থ হচ্ছে অনেক ধান আছে যার। বহুব্রীহি বা বহু ব্রীহি আছে যার সমান সমান বহুব্রীহি। আমরা এই কথাটা বলার পর বুঝতে পারি না, এই পদটা বলার পর আমরা বুঝতে পারি না আমরা বহুকে প্রাধান্য দিলাম নাকি ধানকে অর্থাৎ ব্রীহিকে প্রাধান্য দিলাম। এখানে আমরা এই দুটি পদের কোনোটাকেই প্রাধান্য দিলাম না। না পূর্বপদকে প্রাধান্য দিলাম, না পরপদ বা উত্তর পদকে প্রাধান্য দিলাম। আমরা প্রাধান্য দিলাম অপর একটি পদকে, অনেক ধান আছে যার, অর্থাৎ একজন ধনবান ব্যক্তিকে। অর্থাৎ যে সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো অর্থ প্রাধান্য না পেয়ে অপর কোনো অর্থ প্রাধান্য পায়, তাকেই বলা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস 7 প্রকার: সমানাধিকরণ, ব্যাধিকরণ, মধ্যপদ লোপী, সহার্থক, নঙার্থক, সংখ্যাবাচক, ব্যতিহার। আমরা 7 প্রকার বহুব্রীহি সমাস আলোচনা করব। অধিকরণ কথার অর্থ হচ্ছে বিভক্তি। নামকরণ থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। সমানাধিকরণ অর্থাৎ সমান বিভক্তিযুক্ত যে কারক, তাকে আমরা বলছি সমানাধিকরণ কারক। অর্থাৎ দুটি পদেই একই বিভক্তিযুক্ত থাকবে। যদি আমি বলি পীতাম্বর, পীত, অম্বর, যাহার, আমি কিন্তু পীতাম্বর বললাম না। পীতাম্বর বললে এই সমাসটা কিন্তু হয়ে যাবে কর্মধারয় সমাস। পীত যে অম্বর, পীতাম্বর, কিন্তু আমি বলছি পীতাম্বর, পীত, অম্বর, যাহার। অম্বর মানে হচ্ছে কাপড় এবং পীত মানে হচ্ছে হলুদ। হলুদ কাপড় যার, অর্থাৎ হলুদ কাপড় যে পরিধান করে আছে বা যিনি পরিধান করে আছেন, অর্থাৎ আমাদের ভগবান শ্রীবিষ্ণু। তাহলে পীতের মধ্যে কোনো বিভক্তি নেই এবং অম্বরের মধ্যে কোনো বিভক্তি নেই, তাই এটি হয়ে গেল সমানাধিকরণ। ব্যাধিকরণ বহুব্রীহি, বিযুক্ত অধিকরণ। বি মানে বিভিন্ন, অধিকরণ বিভিন্ন বিভক্তি, অর্থাৎ একটি পদে বিভক্তি থাকতে পারে, অন্য পদে বিভক্তি থাকবে না, বা একটি পদে বিভক্তি থাকবে না, অন্য পদে বিভক্তি থাকবে। যদি আমি বলি পদ্মনাভ, তাহলে পদ্ম নাভিতে যাহার, পদ্মের নিচে, পদ্মের পাশে কোনো বিভক্তি নেই, কিন্তু নাভির সঙ্গে তে বিভক্তি আছে, তাই এটি হয়ে গেল ব্যাধিকরণ বহুব্রীহি। মধ্যপদ লোপী বহুব্রীহি। মধ্যপদ লোপী কথাটা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে আগের ভিডিওতে। অর্থাৎ যে বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ থাকবে কিন্তু মধ্যবর্তী পদ লোপ পাবে, লোপ পাওয়ার পরে সমানবদ্ধ পদে অন্য একটি অর্থ প্রাধান্য পাবে। যদি বলা হয় গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বা চন্দ্রমুখী,
চন্দ্রের ন্যায় মুখ যার, একটি স্ত্রীলিঙ্গে মুখী বলা হচ্ছে, সমান সমান চন্দ্রমুখী। হয়ে গেল সমানাধিকরণ, ব্যাধিকরণ, বহুব্রীহি। আর এরপরে আসছে ব্যতিহার বহুব্রীহি। একই বিষয়কে কেন্দ্র করে যখন আমরা এই বহুব্রীহি সমাসটা নির্ণয় করব। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। চুলাচুলি, চুল টেনে টেনে যে যুদ্ধ, চুলাচুলি। এটা হলো ব্যতিহার বহুব্রীহি। এবারে আসছি সংখ্যাবাচক বহুব্রীহি। অর্থাৎ এই বহুব্রীহি সমাসে পূর্বপদটি সংখ্যা থাকবে, কিন্তু সংখ্যা কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে আসে বোধহয় দ্বিগু। না, দ্বিগু নয়, এটা আলোচনা করলেই বোঝা যাবে। দশভুজা, 10 ভুজ যে নারীর, দশভুজা মানে দেবী দুর্গা। সহার্থক বহুব্রীহি, সহার্থক মানে সহিত অর্থ, সঙ্গে, সহিত বা সহ, এরূপ অর্থ বোঝাবে। সপুত্রক, পুত্রের সহিত বর্তমান, সহার্থক বহুব্রীহি। সজল, জলের সহিত বর্তমান। নামার্থক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদটি নয় বা নেই বা না, এই জাতীয় অব্যয়পদ যুক্ত হয়ে বহুব্রীহি সমাস নির্মিত হবে। নিষ্কলঙ্ক, নাই কলঙ্ক যার, নিষ্কলঙ্ক। তাহলে আমাদের আলোচনা হলো সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, সংখ্যাবাচক, সহার্থক, নামার্থক, বাদ থাকছে কি আরেকটি বহুব্রীহি আছে, মধ্যপদলোপী